বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজার একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে রান্না করে দেখাবো কলিজা ভুনা। আর এই কলিজা ভুনাটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। চলেন দেখে নেই কীভাবে রান্নাটা করছি। প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করব। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 1.5 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, আর পেঁয়াজটাকে আমি কেটে ডিপে রেখে দিয়েছিলাম। এখন পেঁয়াজটাকে নেড়ে নিব। ঢাকনা দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব। এই তো পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। অপেক্ষা করব পেঁয়াজটা ভাজা হওয়া পর্যন্ত। এই তো পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন একে একে মশলাগুলো দিয়ে দিব। দিচ্ছি আদা বাটা 1.5 টেবিল চামচ, রসুন বাটা 1.5 টেবিল চামচ, স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1.5 চামচ জিরা গুঁড়ো, দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। পানিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিব। আর যে কোনো মাংস মুরগি রান্নায় আমি আদা রসুনটা একটু বেশি দেই। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিতে পারেন। এখন ঢাকনা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এই তো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। আরও কিছুক্ষণ কষিয়ে নিব যতক্ষণ না তেলটা উপরে ভেসে আসে। রান্না করতে করতে রোদ চলে আসছে, সেই জন্য রান্নার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এই তো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এদিকে আমি কলিজাটাকে ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলেই সিদ্ধ করে নিতে পারেন। আমি 10 মিনিট গরম পানিতে রেখে দিয়েছিলাম, তারপরে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। কলিজা থেকে অনেকটা পানি বের হয়ে গিয়েছে। এখন এই পানিতে কিছুক্ষণ রান্না করে নিব। একটু সময় নিয়ে চুলাটা কমিয়ে রান্নাটা করে নিব।
আর এভাবে ভালোভাবে যদি কষিয়ে নেন তাহলে কলিজা থেকে যে একটা গন্ধ আসে সেটা আসবে না। এই কষানোতেই কিন্তু রান্না অর্ধেক হয়ে যাবে। ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন আবারও নেড়ে নিব। এখন ঢাকনা দিয়ে চুলাটা বাড়িয়ে রান্নাটা করে নিব। এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আমি ঝোলটা আরেকটু কমিয়ে নিব। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে সেটা কমেন্টে জানাবেন। কীরকম ভিডিও দেখতে চান সেটাও চাইলে জানাতে পারেন। একবার এভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আর 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।